ইতিহাস অনুযায়ী আদিগঙ্গার পাড়ে 1906 সালে তৈরি হয়েছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। এই জেলখানায় ব্রিটিশ শাসনের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতৃবৃন্দকে আটকে রাখা হতো এবং অনেকজনকে ফাঁসিও দেওয়া হতো। লাল রঙের বাড়িটিতে ঢুকলে এক লহমাময় বাংলা তথা দেশের স্বাধীনতার কথা মনে পড়ে যায়। তাদের জীবনযাপন কেমন কাটতো। এই আলিপুর জেল মিউজিয়ামে আসতে গেলে আপনারা মেট্রো করে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে পায়ে হেঁটে 10 মিনিটে পৌঁছে যাবেন সেন্ট্রাল জেলে, অথবা হাজরা মোড় থেকে অটো পেয়ে যাবেন, 10 টাকা করে নেয়। আমি এখন পৌঁছে গেছি আলিপুর জেল মিউজিয়ামে। এবার আমি এখানে প্রবেশ করলাম। এই আলিপুর জেলটা তৈরি হয় 1906 সালে। 2022 সালে বারুইপুর সাব ডিভিশনে কয়েদিদের ট্রান্সফার করে দেওয়া হয়। তারপর এই জেলটি মিউজিয়ামে কনভার্ট করা হয়। এটা হলো টিকিট ঘর। এখানে প্রবেশ মূল্য হলো 30 টাকা করে প্রতিজন। আর সাউন্ড অ্যান্ড লাইট শো দেখতে গেলে 100 টাকা। এটা 6:30টায় দেখানো হয়। এখানে ঢুকতেই একটা অন্যরকম অনুভূতি শিহরণ জায়গা। এটাই হলো আমাদের মেন এন্ট্রান্স। এখানে ঢুকে প্রথমে এই চার্টটি দেখে নিলে আপনাদের সুবিধা হবে কোথায় কি আছে। প্রথমে দেখবেন এই শহীদ স্তম্ভটি। যারা আমাদের দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের স্মরণে এই শহীদ স্তম্ভটি তৈরি করা হয়েছে এবং তাদের নামগুলো লিখে দেওয়া হয়েছে, যেমন অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত ইত্যাদি। তখনকার দিনের বিপ্লবীদের নানা রকম গান, ছন্দ ইত্যাদি লেখা আছে। এখানে ফার্স্টে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ। প্রথমে আমরা এই ফাঁসির মঞ্চে প্রবেশ করব। এখানে এসে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। এখানেই সেই সব কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। এই ফাঁসির মঞ্চে বাঙালির অনেক বিপ্লবীদের প্রাণ নেওয়া হয়েছে। এখানে দুটো ফাঁসির দড়ি আছে, অর্থাৎ জোড়া ফাঁসিও এখানে দেওয়া হতো। 1908 সালে প্রথম কানাইলাল দত্ত ও 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়া হয়। যাদের ফাঁসি দেওয়া হতো তাদের আগে থেকেই এই ঘরগুলোতে রাখা হতো, যাতে তারা সরাসরি এই ফাঁসির মঞ্চটা দেখতে পায়। এই ফাঁসির মঞ্চ থেকে ডেড বডিটা এইখানে আসে, তারপর এই পোস্টমর্টম রুমে আনা হতো। ফাঁসির আগের দিন এই ঘরগুলোতে তাদের এনে রাখা হতো তাদের শেষ ইচ্ছা জানার জন্য এবং গীতা পাঠও করা হতো। আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 5ই সেপ্টেম্বর 1930 সাল থেকে 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত এই জেলে বন্দী ছিলেন। এই ঘরটির দ্বিতীয় তলে ছিল আমাদের দেশের যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোস। 1930 সালে আইন অমান্য আন্দোলনে তাকে বন্দী করা হয়। প্রায় 8 মাস তিনি এইখানে বন্দী থাকেন। এটা হলো নেহেরু সেল। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে তিনি এই জেলে বন্দী ছিলেন। আইন অমান্য আন্দোলনে তিনি এই 80 দিন এই জেলে বন্দী থাকাকালীন তার মেয়ে ইন্দিরা গান্ধী নিজে তার বাবার সঙ্গে দেখা করতে আসতেন। এবার আমরা এসে গেছি এই জেলেরই ওয়াচ টাওয়ারে। এখান থেকেই পুলিশরা সবার উপর নজর রাখতো। এই ওয়াচ টাওয়ারটার উপর থেকে পুরো জেলটাকে ভালোভাবে দেখা যায়। এখন ইংরেজরা কিভাবে একটা নিরীহ মানুষের উপর অত্যাচার করত। এখানে আমরা দেখব বন্দীদের জীবনযাত্রা। এই জেলের মধ্যে ইংরেজরা টাইম দেখে চুল দাড়ি কাটাতো, আর যদি দেরি হয় তার জন্য এরকম সাজা দিত। দেখো জেলের ভেতরে মানুষ কিভাবে থাকতো। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি
এটা হলো পুলিশ মিউজিয়াম। এখানে স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীরা যে সমস্ত বোমা বন্দুক নিয়ে পুলিশদের মারতে আসতো ওগুলোই এখন এখানে রাখা হয়েছে। এটা হলো ওল্ড গোডাউন আর লাইব্রেরি সেমিনার হল। চলুন ভেতরে যাই। এই পাশটা হলো সেমিনার হল। এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হলো তাঁতকল। এই আলিপুর জেলে যারা বন্দি থাকতো তাদের দিয়ে তাঁত বোনার কাজ করাতো পুলিশরা। এটা হলো নজরুল জেল। এর মধ্যে কবি কাজী নজরুল ইসলামও বন্দি এবং ছিলেন। এখানে কাজী নজরুল ইসলাম গান কবিতা সব লিখেছেন, যেমন সাম্যবাদী নারী। এই জায়গাটা তাদের জন্য আলাদা করে বানানো যারা মহিলা স্বাধীনতা সংগ্রামী, যারা ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, সুহাসিনী গাঙ্গুলি, সরোজিনী নাইডু, এনাদের উদ্দেশ্যে বানানো হয়েছে। গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল 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 চল। পুরো মিউজিয়ামটি ভালো করে ঘোরা হয়ে গেছে, তো আমি এখন এখানেরই কফি হাউসে এলাম। এখান থেকে দেখো পুরো জেলটাকে ভালোভাবে দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছে, তো তোমাদের এখন মেনু কার্ডটা দেখাই। ইতিমধ্যে আমার খাওয়ারও চলে এসেছে, ঘড়িতে 5টা বেজে গেছে। তো এখন আমাদের পুরোপুরি ঘোরা হয়ে গেছে, তোমাদের সব ডিটেলসই তো দেখালাম। এই কালীঘাট মন্দির আর আদিগঙ্গার পাশেই এই জেলটি অবস্থিত। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।